বিয়ের পর বউ মাঝে মধ্যে আমায় বলতো আমি নাকি কালো মানিক। এদিকে আমি কিন্তু যথেষ্ট ফর্সা, তবুও বউ জোর জবস্তি করে মাঝে মধ্যে ক্রিম লাগিয়ে দিত। আমার দেখা দেখি আমার ড্রাইভার মোকলেস, সেও ক্রিম লাগাতো। একদিন মোকলেস বলল, ভাই আমি আপনার মতো ফর্সা হতে চাই। ইচ্ছে করলো মোকলেসরে ধরে তখন ঘাড়ানি দেই। নেহাত ভদ্রলোক মানুষ আমি, তাই কিচ্ছু বলিনি। মনে মনে বললাম, তুই হলি জম্মের কাইল্লা মানুষ, তুই কেন ক্রিম মাখবি? আর ক্রিম মাখলেই যদি ফর্সা হইতো তাহলে তো উগান্ডায় সবচেয়ে বেশি ফর্সার ক্রিম বিক্রি হইতো। যাই হোক, এগুলো তো আর মোকলেসকে বলা যায় না, তাই মোকলেসকে বললাম, তোর ক্রিম লাগানোর দরকার নাই। মোকলেস বলল, আমি ফর্সা হলে আপনার সমস্যা কি? আমি বললাম, তোর যে মগা স্কিন, ক্রিম লাগালে উল্টা বেগুনি কালার হবি। মোকলেস বলল, হইলে কোনো সমস্যা নাই, তখন নিজেরই এলিয়েন দাবি করে জাদু দেখাবো। আমি বললাম, তোর জাদু কে দেখবে? মোকলেস বলে, রাস্তার অন্ধদের দেখাবো। আপনার কোনো সমস্যা? মোকলেসকে তখন বুঝ দিলাম যে তার জন্য দুনিয়ার এমন কোনো ক্রিম নাই, তবুও সে বুঝলো না। পরে বুদ্ধি করে টাকা দিতে বললাম, সে 2000 টাকাও দিল। কয়লার সাথে আতর ব্লান্ডার করে হালকা নারিকেল তেল দিয়ে ক্রিম বানালাম। সেই ক্রিম মোকলেসকে দিয়ে বললাম, কোরিয়ান মেয়েরা এইসব ব্যবহার করে। মোকলেস বলল, আসলেই? আমি বললাম, বিশ্বাস হলে নে, না হলে নিস না। খুশিতে মোকলেস 500 টাকা বেশি দিল। সেই ক্রিম মেখে মোকলেসের চেহারা হয়ে গেল তেতুল্লা চূড়ার মতন। আমার সাথে তো রীতিমতো ঝগড়া শুরু করলো। অভিযোগ একটাই, আমি নাকি তাকে 2 নম্বর ক্রিম দিয়েছি। যদিও অভিযোগ প্রমাণ হয়নি, তবে আমার বন্ধুর মতন বউ শত্রু সেজে সালাউদ্দিন আহমেদের মতো পোল্টি মেরে মোকলেসকে সবকিছু বলে দিল। শাস্তি হিসেবে মোকলেসকে ফেয়ার এন্ড লাভলি কিনে দিলাম। তখন অবশ্য তার সব রাগ পানি হয়ে গেল। এদিকে আমার বউ নতুন একটা ক্রিম কিনেছে, ভিটামিন সি হোয়াইটেনিং ক্রিম। কয়েকদিন চুরি করে মেখে দেখলাম ভালোই লাগে। এই ঘটনা টের পেয়ে বউ আমার নাম দিল ক্রিম চোর, তবুও নিয়মিত মাখি। আমার এই স্বভাবে বিরক্ত হয়ে বউ মাঝে মধ্যে ক্রিম লুকিয়ে রাখে। আমি তখন সুনু মাখি। একদিন সন্ধ্যায় মোকলেস আসলো, আমার বউয়ের কাছে জানতে চাইলো, ভাবি কোন ক্রিম ব্যবহার করলে আমার চেহারা সুন্দর হবে। আমার বউ বলল, আপনার ভাইরে জিগান। আমি কেমনে বলবো? মোকলেস বলল, আর বলেন না ভাইয়ের কথা, ভাই তো চাই না যে আমি ফর্সা হই। আমার বউ আবার খুব পণ্ডিতের মতো বলল, আচ্ছা এখন থেকে নিয়মিত জেন্স সুনু ব্যবহার করেন, তাহলেই হবে। মোকলেস বোধহয় সন্তুষ্ট হলো না, আমার কাছে আসলো। আমিও আশ্বস্ত করলাম, তুই কালো হলেও মন ভালো। তারপর কালো হওয়ার অনেকগুলো ভালো পয়েন্ট বললাম। কালো হলেও রোদে গেলে স্কিন নিয়ে চিন্তা নেই, অন্ধকারে কেউ লাইট মারলে ভয় পেয়ে চলে যাবে, আলাদা করে ফর্সা হওয়ার দরকার নাই, ধুলোবালি লাগলে চোখে পড়ে না, মশাইও কামড়ায় কম, কারণ মশাই ভাবে ফেরাউনের লাশ। তো মোকলেস আর আমি বসে আছি। মোকলেস হঠাৎ ফ্রিজের দিকে গেল, বলে ও নাকি আইসক্রিম খাবে। যদিও ফ্রিজে আইসক্রিম আছে কিনা জানা নেই, থাকতেও পারে। মোকলেস ড্রাইভার হলেও আমরা বন্ধুর মতোই মিশি। তো যাই হোক, আইসক্রিম থাকতেও পারে, কারণ আব্বা ছোট বোনের জন্য কিনে রাখে অনেক সময়। মোকলেস ছোট একটা আইসক্রিমের কৌটা পেয়ে সেই খুশি, মুখে দিয়েই বলে, ভাই এটা কি ফ্লেভারের আইসক্রিম? আমি বললাম, কেন, কি হয়েছে? বললো, কেমন যেন লাগে, কেমন ফ্যাপসা ফ্যাপসা স্বাদ। আমি বলি, কই দেখি। পরে আমিও একটু চেটে দেখি, আসলেই তো কেমন যেন স্বাদ, এটা তো আইসক্রিম মনে হয় না। এদিকে মোকলেস আরেকটু খেয়ে বলে, ভাই এটা আবার বিদেশি দই নাকি? ঠিক তখনই বউ দৌড়ে এসে বলছে, এটা আপনারা কি করলেন? আমি আর মোকলেস অবাক। বউ হাসতে হাসতে বলল, হায় রে মানুষ, কোনটা আইসক্রিম আর কোনটা ক্রিম সেইটাও জানে না। আমি বললাম, মানে? বউ বলল, আপনি তো চুরি করে ক্রিম নেন, তাই ফ্রিজের নরমালি ক্রিম রেখেছি, আর সেটা আপনারা আইসক্রিম ভেবে খাচ্ছেন। একছি! বউয়ের যেন হাসতে হাসতে পেট ব্যথা শুরু হয়ে গেল। মোকলেস আহাম্মকের মতো তাকিয়ে আছে। এদিকে আমি গলায় আঙ্গুল দিয়ে বমি করার চেষ্টা করছি। বিপদের সময় বমিও আসছে না। মোকলেস হঠাৎ কানে কানে বলল, ভাই আমার নাড়ি ভুড়ি কি সব সাদা হয়ে যাবে? তারপর কি আস্তে আস্তে আমার মুখও সাদা হয়ে যাবে? তাহলে আমি সব খেয়ে ফেলি এখন। মোকলেসকে ঘাট ধরে বাসা থেকে বের করলাম। ওর জন্যই আজকে ক্রিম খাওয়া লাগলো। বদমাইশ জানি কোথাকার। এদিকে তো বউয়ের হাসিই থামছে না। শেষমেশ বউ ঘটনা কাউকে না জানানোর জন্য 5000 টাকা হাতিয়ে নিল। আর আমার লাভ লস তো কিচ্ছু নাই, লাইফটাই লস হয়ে গেল। সুন্দর এই গল্পটা লিখেছে রুবেল হাসান।